জেনাকারিনী নারী, তার শাস্তি হচ্ছে তাকে মাটিতে হালকা গেড়ে কোমর সমান বা বুক সমান, মহিলা এবং পুরুষ হিসেবে পার্থক্য আছে, পাথর মেরে বিবাহিত জেনাকারিনীকে প্রশাসন, সরকার, আইন সিদ্ধান্ত দিয়ে প্রশাসনিকভাবে পাথর মেরে মেরে রজম করবে, মানে মৃত্যু নিশ্চিত করবে। এটা হচ্ছে বিবাহিত জেনাকারী এবং বিবাহিতা জেনাকারিনী মহিলা শাস্তি। আর এদিকে একজন লোক বিদেশ আছে বা শহরে আছে বা গ্রামে আছে, তার বউ কারোর সাথে ধরা পড়ছে, মাথা কামায় বিয়ে পড়ায় দেয়। এটা কি ইসলামের শাস্তি? তার মানে কারো ঘরে যদি চুরি হয়, চোরে চুরি কেন করলো? ঘর কি বিক্রি করে দেবে চোরের কাছে? কোন ঘরে যদি চুরি হয়, চোরে কি মানে চোরের কাছে কি বিক্রি করে দেবে জিদ করে, যে কেন এই ঘরে ঢুকতে পারলো, চুরি করতে পারলো, এই চোর তুই এখন এই ঘর কিনতে হবে, ঘরের সবকিছু তুই নিয়ে গেছিস? হ্যাঁ, কোন একটা ছেলে কোন মেয়েকে যদি ইফটিজিং করে, তাহলে কি শাস্তি কি হবে? এই তুই ওকে ইফটিজিং করছিস, তোকে ওকে বিয়ে করতে হবে, তাহলে এটা শাস্তি কিভাবে হলো? এটা তো পুরস্কার। জেনাকারী আর জেনাকারিনীকে যদি বিয়ে পড়ায় দেয় গ্রামবাসী, তাহলে এটা শাস্তি কিভাবে হলো? এটা তো পুরস্কার। তারা তো চাচ্ছে একত্রে থাকতে, তারা বিয়ে করতে পারতেছে না দেখে বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেছে না, তারা নিজের মন মানি করার চেষ্টা করতেছে। তাহলে এটা কিভাবে, এটা শাস্তি কিভাবে হলো, অপমান কিভাবে হলো? এটা তো পুরস্কার, তার মনের আশা পূরণ করে দেওয়া। তাহলে এই সমাজ কি এত বর্বর কাজ করবে? এই সমাজ কি এত বর্বর কাজ করবে যে দুইটা লোক অন্যায় যে জন্য করতেছে, তাদের অন্যায়ের কারণে তাদেরকে পুরস্কৃত করা হবে? নো, একটু লজিক্যালি চিন্তা করেন না, একটু লজিক্যালি চিন্তা করেন। ইসলামের জেনার শাস্তি কি? বিবাহিত হলে পাথর মেরে রজম করা, মৃত্যু নিশ্চিত করা, সরকার করবে। অবিবাহিত হলে একবারে জুমার নামাজের পর একবার সকল মানুষের সামনে বেত্রাঘাত করবে। হ্যাঁ, এটাই তো জেনা ব্যভিচারের শাস্তি ইসলামে। এখন এই দেশে 90% মুসলমানের দেশ, আমাদের মতো হুজুরের অভাব নাই, তারপরে আবার দুইটা লোক ব্যভিচারিণী ধরা পড়লে বিয়ে করায় দেয়। অবাক কাণ্ড, আরেকজনের বউ বিয়ে করায় দেয় গ্রামবাসী কি মানে দিন বোঝে না? মানে আগের যুগের মুশরিক কাফের তত খারাপ ছিল না, আগের যুগের মুশরিক কাফের এত নিকৃষ্ট ছিল কিনা আমার জানা নেই। আরেক বেটার বউ বিয়ে করা দিচ্ছে। তুমি কে ভাই, আরেক বেটার বউ বিয়ে করাই দিবা? হ্যাঁ, ইসলামে আরেকজনের মেয়ে বিয়ে করে দেওয়া যায় না বাপ ছাড়া, আরেকজনের বউ বিয়ে করাই দিবা? ওই বেটা তালাক দিল তো ইদ্যত পালন করা ছাড়া বিয়ে হবে না, আরেক বেটার বউ থাকা অবস্থায় তুমি বিয়ে করা দিচ্ছ? মানে তোমার জ্ঞান গরিমা কি? কি তুমি ভাই, তোমার মানে কি? তোমার মানে আলিফ বা তা থা এগুলোর জ্ঞান নাই নাকি তোমার? মানে কি ভাই? তুমি বলো এটা ইসলাম? আচ্ছা তুমি বলো, ইসলাম এটা বলে? ইসলাম বলে দুইটা জেনাকারিনী যদি ধরা পড়ে এদেরকে বিয়ে করাতে বলে নাকি? ইসলাম বলে যে সরকার হাতে তুলে দাও, সরকার বিচার করুক এদেরকে।